দিন দিন আরও ভয়াবহ হচ্ছে গাজা ইসরায়েলি আগ্রাসন। নিরীহ ফিলিস্তিনিদের আশ্রয়স্থল লক্ষ্য করে সিরিজ হামলা চালাচ্ছে তারা। বুধবারও গাজা শহরের কায়রো স্কুলের কাছে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েকদিন ধরে স্কুলগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। 10 দিনে অন্তত 8টি স্কুলে চালিয়েছে হামলা। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এ অবস্থায় প্রাণ হারানোর ভয় নিয়েই দিন কাটাচ্ছেন উপত্যকার বাসিন্দারা। আর এই হামলাকে ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা বলছেন জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। যদিও আন্তর্জাতিক নিন্দাকে কোনো রকম তোয়াক্কা না করেই চলছে আগ্রাসন, তবে এর মাঝে ইসরায়েলের ভেতরেও যুদ্ধবিরতি নিয়ে তোপের মুখে নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি। 24 জুলাই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের আগেই জিম্মিদের ফিরিয়ে আনতে আহ্বান জানানো হয়। এমনকি এ দাবিতে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। এছাড়া জিম্মি মুক্তির আগে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর বাতিলের আহ্বান জানান বিরোধী নেতা ইয়ার লাপিদ। আপনি কি আগামী সপ্তাহে কংগ্রেসে আপনার বক্তৃতায় ঘোষণা করতে যাচ্ছেন যে আপনি জিম্মি চুক্তিতে সম্মত? আপনি কি কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে বলবেন, আমি জিম্মি চুক্তিতে রাজি, আমরা আমাদের সন্তানদের বাড়ি নিয়ে আসছি? আপনার এটাই বলা উচিত এবং পুরো বিশ্ব আপনার কাছে এটাই প্রত্যাশা করে। তাহলে শান্তিতে যান, শান্তিতে ফিরে আসুন। তবে হামাস নির্মূলের আগে কিছুতেই পিছু না হটার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। আইডিএফ তাদের লক্ষ্যে স্থির আছে, আর হামাস নমনীয় হতে শুরু করেছে। বাইডেন এবং অন্যান্যদের সাথে দেখা করার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছি। এদিকে নেতানিয়াহুর এ কথার পর ইসরায়েল জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতির দাবি করেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।